গত কয়েকদিন ধরেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর রোডে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত বক্তৃতায় ক্ষুব্ধ হয়ে বাড়িটি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। এরপর থেকে সেখানে ঘটছে নানা ঘটনা। ধ্বংসস্তূপ দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। বাড়ির ভেতরে একটি ভবনের নিচে সন্দেহজনক আয়নাঘর দেখতে এসেছেন অনেকেই। সব মিলিয়ে দিনভর সেখানে চলছে অসংখ্য মানুষের আনাগোনা। যেখানে জনসমাগম সেখানেই খাবারের পসরা নিয়ে কেউ বসবে না, তা কি হয়? ধানমন্ডি ৩২ নম্বরেও এর ব্যতিক্রম হয়নি। গুড়িয়ে দেওয়া ভবন ঘিরে নানা গল্পের মাঝে মুখরোচক নানা খাবার নিয়ে হাজির হয়েছেন গল্পঘরের উদ্যোক্তা। রাজধানীর অলিগলিতে গত কয়েক বছরে অসংখ্য ছোট ছোট খাবারের দোকান গড়ে উঠেছে। তবে ধানমন্ডি ৩২-এ গত কয়েকদিনের ভিড়ে গল্পঘর নামের এই ফুডকোর্টের খাবার নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। এখন শুধু ভাঙা বাড়িই নয়, গল্পঘরের খাবারের আকর্ষণেও ৩২-এ ছুটে আসছেন ভোজন রসিকরা। গল্পঘরটা হচ্ছে আপনার ধানমন্ডি ৩২-এর যে মেইন রাস্তাটা, এখানেই আছে ওদের এটা। তো এখানে হচ্ছে আপনারা সবাই আসতে পারেন। আসলে হচ্ছে আপনারা এখানকার ওদের যে স্পেশাল যে আইটেমগুলো আছে আপনারা সেগুলো টেস্ট করতে পারেন। গল্পঘরের খাবারের মধ্যে সবথেকে জনপ্রিয় খাবার চিকেন বার্গার। ক্রেতাদের মতে বার্গার বানের মধ্যে অন্য বার্গারের মতো মুরগির মাংস, লেটুস পাতা দিলেও গল্পঘরের রাঁধুনির তৈরি করা স্পেশাল সসের জন্যই এই বার্গার এত পছন্দ তাদের। এরকম ফুড কোর্ট ৩২-এ এর আগে আমি নোটিস করি নাই। সো বেসিক্যালি ওদের ফুড কোয়ালিটি এবং যে ফুড টেস্ট এটা অসাধারণ। স্পেশালি তার যে চিকেন বার্গারটা, যেটা শেফ স্পেশাল, যেটা মানে ও নিজে মেড করে, ওর এটা হচ্ছে সিক্রেট রেসিপি, ও এটা শেয়ার করে না কারোর সাথে। সো এই বার্গারটা আমি খেয়ে দেখেছি, এটার টেস্টটা নর্মাল যেটা রেগুলার বার্গার ওইটা থেকে খুব ডিফারেন্ট। বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলে গল্পঘরের বেচাকেনা। এমন নামের কারণে বা নতুন উদ্যোগের মাধ্যমে আয়ও অনেক গুণ বেড়েছে বিক্রেতার। সারা পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ। ক্রেতাদের ভিড় কি বেড়েছে কিনা আগের চেয়ে? ক্রেতাদের ভিড় বলতে আমি দেখতেছি আপাতত একটু ভালোই, গত 2 দিন থেকে আজকে একটু ভালো। বিকেল বা সন্ধ্যায় হালকা নাস্তার তালিকায় দেশি খাবারের পাশাপাশি রাইস বল, পিৎজা বা বার্গারও জায়গা করে নিয়েছে। সাধ্যের কারণে নামি দামি রেস্টুরেন্ট বা রাস্তার পাশের খাবার স্বাস্থ্যকর না হওয়ার কারণে অনেকেই এসব খাবার খাওয়া থেকে বঞ্চিত হন। তবে এবার ধানমন্ডি ৩২-এর গল্পঘরের খাবার একই সাথে যেমন সবার সাধ্যের মধ্যে তেমনি স্বাস্থ্যকর বটে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।